আসসালামু আলাইকুম, আমি তানভীর সিদ্দিক। ওয়েলকাম টু তানভীর টেক আইটি। আবার আপনার মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনি যদি একজন আপওয়ার্ক ক্লায়েন্ট হয়ে থাকেন বা আপওয়ার্কের উপর কাজ করে থাকেন, তবে আজকে ভিডিওটা আপনার জন্য। আপনাদের মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, ভাইয়া আমরা আপওয়ার্কে অনেক বছর ধরে কাজ করছি কিন্তু কোনো ধরনের ক্লায়েন্ট পাচ্ছি না, এক্ষেত্রে আমি কি করব? তো এক্ষেত্রে আমি বলবো, আপনারা যারা আপওয়ার্কে দীর্ঘ সময় ধরে কাজ করতে চাচ্ছেন কিন্তু আপনারা কাজ পাচ্ছেন না, তারা কিভাবে খুবই সহজে কাজ পাবেন তাদের জন্য কয়েকটা টিপস নিয়ে এসেছি। এই করে টিপস যদি আপনারা ব্যবহার করেন তবে আপওয়ার্কে আপনারা ক্লায়েন্ট পাবেন। এবং কি এই টিপসগুলো আমি আমার যারা সকল স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমি দিয়ে থাকি, এবং কি তারাও এই টিপসগুলো ব্যবহার করে তারাও অনেক ক্লায়েন্ট পেয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। স্টেপ 1, পোর্টফোলিও। আপনারা যারা আপওয়ার্কে কাজ করে থাকেন, শুধু আপওয়ার্কে নয় কিন্তু পোর্টফোলিও বর্তমানে কিন্তু ফাইবারেও প্রয়োজন। এমনকি যে সমস্ত মার্কেট প্লেস রয়েছে প্রত্যেকটা মার্কেট প্লেসে কিন্তু আপওয়ার্কের পাশাপাশি ফাইবার সহ আরও যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু পোর্টফোলিও অ্যাড করতে প্রয়োজন। কেননা একজন বায়ার যদি আপনার প্রোফাইলের মধ্যে প্রবেশ করে, কোনো ক্লায়েন্ট আপনার প্রোফাইলের মধ্যে আসার পরে সর্বপ্রথমে দেখবে যে আপনার প্রোফাইলের মধ্যে পোর্টফোলিও আছে কিনা। পোর্টফোলিও কি? পোর্টফোলিওটা হলো যে আপনি কি কাজ করেছেন, এর আগে কতগুলো কাজ করেছেন, আপনার কাজে এক্সপিরিয়েন্স কেমন, এমনকি আপনার কাজগুলো কেমন হয়েছে। এক কথায় আপনার কাজের রিলেটেড যে বিষয়টা সেটা হলো পোর্টফোলিও। পোর্টফোলিও কিন্তু প্রত্যেকে অ্যাড করা উচিত। এবং আপনারা একটা নয়, আপনারা চেষ্টা করবেন 20টা 25টা 50টা যতগুলো আপনারা পারেন পোর্টফোলিও অ্যাড করতে। যত বেশি পারেন তত বেশি পোর্টফোলিও অ্যাড করেন। প্রত্যেকটা ফ্রিল্যান্সার রয়েছে বর্তমানে যারা রয়েছে তারা প্রত্যেকে কিন্তু পোর্টফোলিও অনেক বেশি অ্যাড করছে। আপনারা যদি ফাইবারে প্রবেশ করেন বা আপওয়ার্কে প্রবেশ করেন তবে সেখানে দেখবেন যে তারা কিন্তু প্রত্যেকটা যারা মার্কেট প্লেসে কাজ করছে বা যারা প্রকৃতপক্ষে ফ্রিল্যান্সার রয়েছে তারা কিন্তু প্রত্যেকে পোর্টফোলিও অ্যাড করছে। আপনাদের যারা নতুন ফ্রিল্যান্সার যার কাছে পোর্টফোলিও নাই, আপনারা পোর্টফোলিও কোথা থেকে ম্যানেজ করুন, অথবা আপনি যাদের কাছ থেকে ফ্রিল্যান্সিং শিখেছেন তাদেরকে আপনারা বলুন যে আপনারা কীভাবে পোর্টফোলিও পাবেন বা কোথেকে পোর্টফোলিও পাবেন। আপনারা তারা কি সাজেস্ট করে এই বিষয়টা আপনারা দেখবেন, দেখার পরে আপনি পোর্টফোলিও অ্যাড করবেন। যদি আপনার অ্যাকাউন্টের মধ্যে পোর্টফোলিও অ্যাড থাকে তবে কিন্তু আপনার কাজ পাওয়াটা অনেক বেশি চান্স হয়ে যাবে। এবং কি আপনার যদি পোর্টফোলিও অ্যাড না থাকে তবে আপনার কাজ পাওয়ার যে সুযোগটা রয়েছে, চান্স রয়েছে, সেটা অনেক বেশি কমে যাবে। তাই আমি বলবো প্রত্যেককে পোর্টফোলিও অ্যাড করতে। স্টেপ 2, ক্রিয়েট এ উইনিং আপওয়ার্ক প্রোফাইল। অর্থাৎ আপনার প্রোফাইলের মধ্যে 3টা জিনিস মাস্ট বি অ্যাড রাখবেন। সেটা হলো 1 নাম্বার আপনার প্রোফাইল পিকচার, 2 নাম্বার আপনার টাইটেল, 3 নাম্বার হলো আপনার ডেসক্রিপশন। ফাইবারে কিন্তু এই 3টা জিনিস মাস্ট বি অ্যাড রাখবেন। এমনকি প্রোফাইলের ক্ষেত্রে আপনার কি করবেন, প্রোফাইলের ক্ষেত্রে যেমন আপনি আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিও মাথার উপরে কিছু জায়গা ফাঁকা রয়েছে, এমনকি আমার বুক পর্যন্ত দেখা যাচ্ছে এই ভিডিওতে। আপনি চেষ্টা করবেন আপনি যখন কোনো প্রোফাইল অ্যাড করবেন, প্রোফাইল অ্যাড করার ক্ষেত্রে আপনি আরও ক্লোজ আনবেন যেন আপনার প্রোফাইলে আপনার ফেসটা সুন্দর মতো দেখা যায়, সুন্দর মতো শো করা যায়। 2 নাম্বার হলো টাইটেল। যখন কোনো ক্লায়েন্ট আপনাকে কোনো জিনিস লিখে সার্চ করবে তখন ওই টাইটেল যেন আপনার খুঁজে পায়। যেমন আপনি যদি ইমেল মার্কেটিং নিয়ে কাজ করেন, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন, বা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, বা যে সমস্ত মার্কেটিংয়ের মধ্যে যেই বিষয় নিয়ে আপনি কাজ করেন, ইউটিউব এসইও বা গুগল অ্যাডস সহ যেই বিষয়ের উপর আপনি কাজ করেন, সেই বিষয়ে যদি কোনো ক্লায়েন্ট বা বায়ার লিখে সার্চ করে বা হ্যাশট্যাগে সার্চ করে তবে যেন আপনাকে সেই বায়ারটা খুঁজে পায়। এজন্য টাইটেল অ্যাড করা অনেক বেশি জরুরি। 3 নাম্বার হলো ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা অবশ্যই সুন্দর করে বসাবেন। এক্ষেত্রে ডেসক্রিপশনটা কিন্তু আপনি কারো কাছ থেকে কপি করলেন না। আপনি দেখলেন যে আরেকজনের প্রোফাইলে সুন্দর ডেসক্রিপশন রয়েছে, সেই ডেসক্রিপশনটা আমি কপি করে আমারটা পেস্ট করে দিলাম, এমন কোনো কিছু করবে না। তবে এমন যদি কোনো কাজ আপনি করেন তবে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে চান্স অনেক বেশি। এই জন্য আপনি কোনো ধরনের কপি পেস্ট কোনো কাজ আপনি করবেন না। তাহলে আপনি ডেসক্রিপশন কোথা থেকে পাবেন? আপনি কয়েকটা অ্যাকাউন্ট ঘুরে ঘুরে দেখবেন। আপনি কয়েকটা অ্যাকাউন্ট, যে সমস্ত অ্যাকাউন্টে যে ফ্রিল্যান্সার রয়েছে যারা অনেক বড় বড় ফ্রিল্যান্সার, আপনি তাদের অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পর আপনি দেখবেন যে তাদের অ্যাকাউন্টে তারা কি হিসাবে ডেসক্রিপশন লিখেছে বা ডেসক্রিপশনটা কেমন। সেই ডেসক্রিপশনটা আপনি পড়বেন, পড়ার পরে আপনার যে এলএম রয়েছে বা আপনার যে মেধা রয়েছে সেই মেধাকে কাজে লাগিয়ে আপনি নতুন একটা তার থেকেও ভালো একটা ডেসক্রিপশন লিখুন, লিখে আপনি আপনার ডেসক্রিপশনটা অ্যাড করুন। স্টেপ 3, ক্রিয়েট এ প্রজেক্ট। আপনার প্রত্যেক কিন্তু প্রজেক্ট অ্যাড করতে হবে। এই ক্ষেত্রে আপনি বলবো যে আপনাদের অনেকে রয়েছে যারা কিন্তু আপওয়ার্কে যারা বর্তমানে কাজ করেন, তাদের আমি বিশ্বাস করি
অধিকাংশ মানুষের কিন্তু ফাইবারে অ্যাকাউন্ট রয়েছে। ফাইবারে আমরা যে গিগ বলি সেই ফাইবারের গিগটাই হলো আপওয়ার্কের প্রজেক্ট। এই প্রজেক্টের যে বিষয়টা বলবো, আপনারা যদি চান যে আমি যে ফাইবার অ্যাকাউন্ট রয়েছে, ফাইবার অ্যাকাউন্টে যে গিগ রয়েছে সেই গিগটা কপি করে আমি আপওয়ার্কে বসাবো, তবে এক্ষেত্রে বলবো আপনি যদি এই কাজটা করেন তবে কিন্তু আপনার সাইজটা মিলবে না। আপনি যে গিগটা তৈরি করেছেন ফাইবারের জন্য সেই গিগটা আপনি কাস্টমাইজেশন করুন, কাস্টমাইজেশন করে আপওয়ার্কে প্রজেক্ট হিসাবে আপলোড করুন। কেননা ফাইবারে কিন্তু প্রজেক্টের সাইজ কিন্তু অনেক বড়। আপনারা শুধু গুগল করুন যে প্রজেক্ট কেমন বা ফাইবারের প্রজেক্টগুলো কেমন হয়, সাইজ কত বড় হয়, তবে কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রজেক্টটা হলো মূলত আপওয়ার্কের প্রজেক্ট, ফাইবারে গিগ। এই গিগটা হলো প্রজেক্ট। আপনার আপওয়ার্কে বেশি করে প্রজেক্ট অ্যাড করুন। আপনি আপওয়ার্কে সর্বোচ্চ 20 থেকে 25টা মতো প্রজেক্ট অ্যাড করতে পারবেন, যা ফাইবারে অনেক কম। যেমন বর্তমানে কিন্তু ফাইবার একটা আপডেট নিয়ে এসেছে, যে আপডেটের ফলে ফাইবারে কিন্তু বর্তমানে যারা নিউ সেলার রয়েছে তারা 4টা বেশি গিগ আপলোড করতে পারবে না বা পাবলিশ করতে পারবে না। কিন্তু আপওয়ার্কে কিন্তু কোনো কিছু নয়, আপওয়ার্কে আপনি 15-20টা পর্যন্ত প্রজেক্ট অ্যাড করতে পারবেন। স্টেপ 4, স্টে অনলাইন। আপনাকে দীর্ঘ সময় অনলাইন থাকতে হবে। আপনি অ্যাকাউন্ট খুলে ফেলে রেখেছেন, আপনি অনলাইনে ঢুকবেন না বা একটু পর রিফ্রেশ করবেন না, তবে কিন্তু হবে না। আপনি যখন অনলাইনে থাকবেন তখন আপনি দেখবেন আপওয়ার্কে কিন্তু নিচে ব্লু কালার একটা চিহ্ন রয়েছে। ওই চিহ্নটা তখনই অ্যাক্টিভ হয় যখন আপনি আপওয়ার্কে অ্যাক্টিভ থাকেন। আপনি তো বলতে পারেন যে আমি সবসময় তো পিসি বা ল্যাপটপ নিয়ে ঘুরতে পারি না। এক্ষেত্রে আপনি আপনার যে মোবাইল রয়েছে সেই মোবাইলে ফাইবারের পাশাপাশি আপনি আপওয়ার্ক যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা আপনারা ডাউনলোড করুন। আপনি ফাইবারে কাজ করেন, আপওয়ার্কে কাজ করেন, যেখানে কাজ করেন না কেন, দুইটা অ্যাপসই আপনার মোবাইলের মধ্যে ডাউনলোড করুন। ডাউনলোড করে আপনি ফাইবার এবং কি আপওয়ার্ক দুই জায়গায় কিন্তু অ্যাক্টিভ থাকবেন এবং চেষ্টা করবেন প্রত্যেক 5 থেকে 6 মিনিট পর পর আপনি দুইটা অ্যাকাউন্টটি রিফ্রেশ করার চেষ্টা করবেন। তো এই ছোট ছোট 4টা টিপ যদি আপনারা ব্যবহার করে থাকেন বা স্টেপ যদি আপনারা ফলো করে থাকেন, তবে আপনার ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে। তো এই ছিল তোমরা আজকে ভিডিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন বন্ধুদের মাঝে। চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।